দাঁড়া, অনেক জোর কামড়েছে ওর হাতে বস। এর জন্য তোকে শুট করবি? ইডিয়েট কোথাকার, তোর কি পাগল হয়ে গেছিস? ওরা খুব দুষ্ট লোক, ওরা খুব খারাপ। আমি জানি বাবা, কিন্তু এখন আর কোনো ভয় নেই। হ্যাঁ, আমরা বাড়ি চলে যাবো তো। ব্যাগটা নিয়ে বস, এখানে তো কাগজের টুকরো ছাড়া আর কিচ্ছু নেই। হোয়াট? নিজেকে খুব ওভার স্মার্ট ভাবো, তাই না? হ্যাঁ, বেশি চালাক। তুমি নিজেকে আমার থেকে অনেক বেশি ওভার স্মার্ট ভাবছো বিকি, কিন্তু আমি শিওর ছিলাম এই রকম পিঠ পিছে একটা বাচ্চাকে নিয়ে নোংরা খেলা শুধুমাত্র তুমি করতে পারো। এই বন্দুকের সবকটা গুলি যখন শরীরের ভেতরে ঢুকবে না, তখন সমস্ত বলতি বন্ধ হয়ে যাবে। চেষ্টা তো করেছিলে আমাকে উজ্জ্বলকে শেষ করার, পারোনি। দেখো, আমি আজকে নিজে তোমার সামনে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে তোজোকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাব তোমার সামনে দিয়ে, কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না বিকি। আমি কি করতে পারবো আর কি করতে পারবো না সেটা এখনো তুমি জানো না রাশি। কেন জানবো না? ম্যাডাম অপলা রায়ের নাম করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছো। খুব ভুল করেছো বিকি, আমাকে হাতে পেয়েও তুমি আমাকে না মেরে উজ্জ্বলকে মারার চেষ্টা করেছিলে। আমাকে মেরে ফেললেই তোমাদের বোধহয় ভালো হতো বিকি। খুব বড় ভুল করে ফেলেছো, তবে তোমাদের ভুলের সংখ্যাও তো কম নয়। তোজোকে কিডন্যাপ করার প্ল্যানটা বেশ ভালো ছিল। মাত্র 50 লাখ টাকার জন্য অপলা রায়ের সাথে এরকম শত্রুতা করার কোনো মানে হয় বিকি? আরে উনি যদি চান তাহলে তো তোজোর জন্য 50 কোটি টাকাও দিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, এর মধ্যে থেকেও তুমি বেশ একটা ভালো কাজ করেছো। অশ্মিকে বিয়ে করতে না পারো, কিন্তু রিটাকে বিয়ে করে ওর সাহায্যে সব কাজ গুছিয়ে নিয়েছো। হোয়াট? কি বলছো তুমি এসব? কে বলেছো আমাকে সব কথা? আগে বললেও না এই কথাটা মানা যেত, কিন্তু এখন যে এর সব থেকে বড় প্রমাণ রিটা মা হতে চলেছে, এভাবে আর কতক্ষণ চালাতে পারবো জানি না। ওরা যদি সময় মতো না আসে তাহলে তো ভিকিরা আমাদেরকে। তোমাকে তখন না মারার যে ভুলটা করেছিলাম সেটা রিপিট আজকে আমি করব না, কিন্তু তার আগে আমি জানতে চাই তোমাকে এই সমস্ত কথাগুলো কে বলেছে? কে বলেছে টেলমি? তোমার এটা জানার দরকার না টাকাটা কোথায় আছে সেটা জানা দরকার। আবার চালাকি? হ্যাঁ, আবার চালাকি? তুমি কি ভাবো আমি বোকা? আমি ইডিয়েট? আর কি বলবো বলো তো, যখন আমি আগেই বললাম যে অপলা রায় তার নাতির জন্য সব কিছু করতে পারে। Where is the money? টাকাগুলো কোথায়? ওই ব্যাগটায় যদি তুমি টাকা পেয়ে যেতে তাহলে কি তুমি আমার সামনে আসতে বিকি? আমার
তোমার সন্দেহটা সত্যি কিনা সেটা একবার মিলিয়ে দেখে নিলাম। কিন্তু এটা গিয়ে বলার মতো অবস্থাতে তুমি থাকবে না রাশি। ঠিক আছে, তবে যে টাকার জন্য তুমি এত কষ্ট করেছো, এত লুকোচুরি খেলেছো, সেই টাকাটা এবার নাও, গাড়ির সামনে রাখা আছে। কি হলো, যাও। আমি ব্যাগটা নিয়ে আসছি, যদি কোনো চালাকি করে উড়িয়ে দিবি। ওকে আজ আমি এমনিই খতম করব, না रहेगा बांस और ना बजेगी बांसुरी। গেম ওভার। হাতের বন্দুকটা ফেলে দাও, কোনো রকম চালাকির চেষ্টা করো না। আর একটা চালাকি করলে এখানে অনেকগুলো লাশ পড়বে, একটা লাশ তোমার হতে পারে, কেয়ারফুল। সরি, আমাকে ওভাবে দেখে কোনো লাভ নেই ভিকি, আগেই বলেছিলাম ভুলটা তুমি আগেই করেছো। Don't move! Hey, सब पर गाड़ी निकाल! गाड़ी का सब पड़ेगा! सब पड़ेगा! चलो! ओ! কতটা ঝুঁকি নিয়েছিল বলো তো? এতটা রিস্ক কেউ নেয়? ভিকি কতটা ডেঞ্জারাস তুমি জানো না? দেব, তোমার কিছু হয়ে গেলে কি হতো রাশি? দেব, অপনারা এত প্ল্যান করে আমার কিচ্ছু করতে পারলো না, আর ভিকির কতটুকুই বা ক্ষমতা। যতটুকুই ক্ষমতা হোক, জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা অভ্যেস হয়ে গেছে নাকি? যারা অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, আমি তাদের সাথেই খেলে শিখেছি। তাতে অন্তত কিছু নিরাপরাধ নিরীহ মানুষরা তো বাঁচবে। এনিওয়ে, তোজো কোথায়? তোজো গাড়ির ভেতরে। এই হ্যাঁ, এসো এসো। তোজো, এবার আমরা কোথায় যাব? তোমার মায়ের কাছে যাব তো? হ্যাঁ তাই চলো। ঠিক আছে, চলো 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 চলো। কি হবে অশ্মি, বৌমনি যা শুরু করেছে, আমার তো আবার টেনশন হচ্ছে। এক ফোঁটা জল মুখে দেয়নি সকাল থেকে, এভাবে থাকলে তো শরীর খারাপ করবে। কিন্তু নিজেকে এভাবে কষ্ট দিয়ে কি কিছু পাওয়া যায় বলো তো? আমরা ভাবি যে ঠাকুরের পায়ে মাথা ঠুকে ভিক্ষে চেয়ে প্রার্থনা করে তাহলে উনি আমাদের সব কথা শুনবেন, কিন্তু
কিন্তু ভগবান তো আমাদের ভাগ্যে আগে থেকে সব লিখে দিয়েছেন, তাই যা হবার তা তো হবেই। কিন্তু রাশি তো কোনোদিনও ভাগ্যের উপর ভরসা করে বাঁচেনি অশ্মি। কিন্তু কখনো ভেবে দেখেছো যা চলে যায় তা কি আর কোনোদিনও ফিরে আসে? কদিন আগে হলেও তোমার কথাটা মেনে নিতাম, কিন্তু রাশি ফিরে আসার পর এই ধারণাটা তো মিথ্যে হয়ে গেছে বলো। তোমার মনে আছে আগের বছর কালী পুজোয় আমরা কত আনন্দ করেছিলাম? তখন ছোটদা, দাদা ভাই, এটা হচ্ছে রং মশাল আর এটা তুবড়ি, তুমি কোনটা ফাটাবে বল? দাদা ভাই এটা কি গো? এইটাকে বলে শেল, বুঝলি? এটা আগুন দিলে আকাশে চলে যায় আর পর পর 100 বার ব্লাস্ট হয় আর পুরো আকাশটা রঙে রং হয়ে যায়। ওয়ান্ডারফুল, 100 টাইম। ভাবতে পারছিস এটা না একটা অদ্ভুত। এই ইউজি, এটা যেন কি একটা নাম বলো? এইটা শাদি কি রঙ্গোলি। ভাব, শাদিকে রঙ্গোলি। রাখ দাদাবাবু, আরে ওই সোড্ডা বাবু আর ছোট বৌদি মনির ইয়ের দিনের জন্য ওই যে কি নাম বলে একটা শাদিকে রঙ্গুলির কয়েকটা রেখে দিও। ইয়ের দিনের জন্য হরি কাকা, ইয়ের দিনের জন্য না আমরা আলাদা করে শাদিকে রঙ্গোলি নিয়ে আসবো। আপাতত এগুলো এই কালী পুজোতেই ফাটাই নাকি? তাহলে ঠিক আছে। দাদা ভাই তুমি কি জানো 65 ডেসিবেলের বেশি আওয়াজ যাওয়া বারণ? দেখি রে, এ তো চলতা ফিরতা সরকারি বিজ্ঞপ্তি হয়ে গেছে। আরে পুজোর দিনে আমি জানি রে বাবা, কিন্তু ওরকম কন্ট্রোল করে বাজি পড়ানো যায় নাকি? আনন্দের আবার কন্ট্রোল হয় নাকি? সেটা বলি এই বোঝা না ওকে। আরে তুমি যেটা বলছো সেটা 500% কারেক্ট। 500% কারেক্ট। এবারে কালী পুজো আগের বারের থেকে কত আলাদা। আগের বার যেই আলোটাও ছিল এবার সেটুকুও নেই। রাশির ফিরে আসাটাই তো আলোর দিশা অশ্মি। তাছাড়া রাশি বলেইছে আমাদের বিশ্বাসই ওর মনের জোর। আমাদের বিশ্বাস রাখতেই হবে ওর ওপরে, ভিক্ষে নয়, প্রার্থনা করতে হবে যেন ঠাকুর ওকে জিতিয়ে ফিরিয়ে আনেন। কিন্তু লড়াইটা যে বড্ড অসম, আর এখন তো লড়াইটা শুধু অপলা রায় অব্দি সীমিত নেই, চারিদিকে ষড়যন্ত্রের জাল পাতা আছে। জানি অশ্মি, কিন্তু এই জাল ভেদ করে সবকিছু রাশি ফিরিয়ে আনতে পারবে। ওই পারবে তোজোকে ফিরিয়ে আনতে। তুমি দেখো, ও এসে আবার সবকিছু আগের মতো করে দেবে। সত্যি এই বাড়িতে আবার আলো জ্বলবে? জ্বলবে অশ্মি। আমাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই রোশনাইয়ের সঙ্গে। তুমি দেখো, সব অন্ধকার মুছে যাবে। কিছু পাওয়ার আশা আমি আর করি না, কিন্তু আমার হারাতে ভয় করে, খুব ভয় করে। আর আমি হারাতে পারবো না ঠাকুর। তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি ওদের রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। আমার ছেলেকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। তোজো ছাড়া আমার আর কেউ নেই, ফিরিয়ে দাও ঠাকুর। রাশিরা তোজোর যেন কোনো ক্ষতি না হয়, তুমি রক্ষা করো ঠাকুর। তোজো, তুমি
করছো? জানি কি হয়েছে? তুমি ঘর অন্ধকার করে বসেছিলে কেন? শরীর খারাপ? না বাবা, ঠিক আছে আমি। তোমার মাথা ব্যথা করছে? না, মাথা ব্যথা করছে না। না, আমি দেখেছি তুমি মাথাটা টিপে বসেছিলে। দেখো, বোম এনেছি, এক্ষুনি লাগিয়ে দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। বাবা থাকলে তো বাবা লাগিয়ে দিত, বাবা নেই বলি এখন আমি। কি ভিকি ফোন ধরছে না, কোনো কমিউনিকেশন নেই এতক্ষণ ধরে। এবার তো টেনশনে আমি অসুস্থ হয়ে পড়বো। কি ব্যাপার, কাকে ফোন করছো? ব্যাপারটা দেখতে হচ্ছে। বাবা, এই ম্যাগাজিনগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলো কে? বাবা, হঠাৎ করে এতটা অন্যমনস্ক, ব্যাপারটা কি? পিক আপ দ্য ফোন ভিকি, প্লিজ প্লিজ ফোনটা ধরো। তোজোকে নিয়ে টেনশন হচ্ছে? তোজোকে নিয়ে কি তোমার খুব টেনশন হচ্ছে রিটা? সেটাই কি স্বাভাবিক নয় মাসিমণি? হ্যাঁ, খুব স্বাভাবিক, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু রিটা, উজির ব্যাপারে কিন্তু তোমাকে এই রকম স্বাভাবিকভাবে টেনশন করতে দেখিনি আমি। কি বলছো মাসিমণি? আমার তো শুধু ভয় করছে যে দাদা ভাইয়ের মতো যদি তোজোকে কেউ। কোনো চান্স নেই। জানি না এসবের পেছনে কারা আছে। সেটকে যারা কিডন্যাপ করেছিল তারাই কিনা। তবে যারাই থাকুক, তাদের কপালে এবার দুঃখ আছে। অতি চালাকের গলায় দড়ি। একবার তোমার মুখোশটা খুলুক রিটা, তারপর দেখব কে কতটা বুদ্ধি ধরে। ভালো করে যদি মাথাটা না মুছি না, প্রচন্ড ঠান্ডা লেগে যাবে, জানো তো। দেখি জল গেছে, শীত করছে না তার? ঠিক আছে। কি মা এভাবেই করে তো? মায়ের মতো ভালো করতে পেরেছি? মায়ের মতো ভালো করতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, এবার ওঠো, উঠেই জামাটা পরে নাও। এই জামাটা পরলেই পুরো সালমান খান। দাও, এই ঠিক আছে। ও পুরো সালমান খান লাগছে, পেটটাও পুরো সালমান খানের মতোই। দেখি চুলটা এবার আঁচড়ে দিই। না না, আমার এমনভাবে আঁচড়ে দেয় না। এভাবে আঁচড়ে দেয় না? তাহলে কি করি? তাহলে তোমাকে একটা নতুন স্টাইল করে দিই। মার কাছে যাবে, মাকে গিয়ে বলবে যে মা আমাকে একটা নতুন স্টাইল শিখিয়ে দিয়েছে। মাকে গিয়ে দেখাবে। দাও, দেখো তাই না? আমার চুলগুলো তো পুরো সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। চুলগুলো সোজা হয়ে দাঁড়িয়ে গেছে?
তাহলে আমি একটা কাজ করবো, কুচকুচ করে কাঁচি দিয়ে তোমার সমস্ত চুল কেটে দেবো। নাড়া হবে কেন? নাড়া হবে না কেন? নাড়া হলে তো ভালো, গরম লাগবে না। ভালো লাগে না। নাড়া তো ভালো লাগে না? কারণ নাড়া হলে ভালো, তো নাড়া মাথায় হাত বোলাবে সবাই, তবলা বাজাবে। আর না দে, জীবনের পরীক্ষা তুমি আর রশ্মিও কম দাওনি। খুব তাড়াতাড়ি তোমার অশ্মি আর দেবশ্মিকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো, তুমি দেখো।